এসএসসি জিডিতে যাদের দুর্গাপুরে গাউন পড়েছে, রানীনগরে গাউন পড়েছে বা কল্যাণীতে গাউন পড়েছে, তোমাদের জন্য ভিডিওটি একদম স্কিপ করবে না। দেখো, প্রথমে আমি দুর্গাপুরের গাউন সম্পূর্ণ আপডেট দিয়ে দিচ্ছি। দুর্গাপুর সিআরপিএফ ক্যাম্পে এক আমার ইউটিউবার ভাই, সে কিন্তু চাকরি পেয়েছে, সে সিআরপিএফে পোস্টিং আছে, তার কাছ থেকে সম্পূর্ণ আপডেট নিয়ে আমি আজকে ভিডিওটা বানাচ্ছি। তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো, গাউনের ফুল আপডেট পেয়ে যাবে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ড বা স্টেশনে প্রথমে তোমরা নামলে, সেখান থেকে তোমরা বাস স্ট্যান্ড থেকে অটো বা তোমরা মিনি বাসে একদম দুর্গাপুর সিআরপিএফ ক্যাম্প বললেই তোমাদের ফুলঝড় তোমাদেরকে কিন্তু নামিয়ে দেবে। বাট সেখান থেকে 2 মিনিটের হাঁটা রাস্তা তোমরা দেখতে পাচ্ছ, আমি স্ক্রিনে দেখাচ্ছি। 2 মিনিটের হাঁটা রাস্তা, সেখানে ছেলে কিছু দাঁড়িয়ে থাকবে, 200 টাকা করে রুম ভাড়া পার হেড নেবে, বাট সেটা তোমরা 200 বা 150-র মধ্যে হয়ে যাবে। তারপর ভোর 3টে থেকে তোমাদের কিন্তু লাইন দিতে হবে। দেখো, ভোর 3টে থেকে কেন লাইন দেবে? তুমি যদি ভোর 3টে থেকে লাইন দাও তাহলে তুমি ফার্স্ট সেকেন্ডের মধ্যে পড়বে। বাট দুর্গাপুর সব থেকে ভালো গাউন, যেখানে কিন্তু রোদ বলে কিছু নেই, পুরোটাই কিন্তু গাছে ভরা এবং ছাওয়া থাকবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমরা দেখতে পাচ্ছ এই রোডের মাধ্যমে দৌড়াবে তোমাদেরকে, এবং তোমাদের স্টার্ট হবে এই মেন গেট দিয়ে, এবং এই গেটে তোমাদের প্রথমে অ্যাডমিট কার্ড, তারপর তোমাদের কিন্তু আধার কার্ড নিয়ে গেটে প্রবেশ করাবে। তারপর তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট হবে, হাইট হবে, চেস্ট হবে, তোমাদের ওজন হবে। তারপর মেজারমেন্ট করানোর পর তোমাদের কিন্তু লাইনে দাঁড় করাবে। লাইনে দাঁড় করার পর তোমাদের গাউন্ড হবে। দুর্গাপুরে গাউন্ড সব থেকে সহজ গাউন্ড, এবং সেখানে তোমার রোডে যদি তুমি দৌড়াও, রোডের মধ্যে ছোট ছোট গিটি তোমাদের বেরিয়ে আছে, বাট খালি পায়ে দৌড়ালে পায়ে হালকা লাগতে পারে, সব জায়গায় নেই, কিছু কিছু টার্নিং জায়গাতে কিন্তু এগুলো আছে। বাট তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেগুলো। তোমাদের মনে হয় যে বুট পরে দৌড়ানোটাই ভালো হবে, তোমরা বুট পরে দৌড়ানোর চেষ্টা করবে, কারণ সেটাই সব থেকে কমফোর্টেবল। এবং তোমরা বলবে, দাদা আমরা কি ভোর 3টায় যদি লাইন দিই আমি ফার্স্ট হাফে গাউন্ড পাবো? দেখো, ফার্স্ট হাফে গাউন্ড পেলেও তোমাদের কিন্তু 10টা থেকে শুরু হবে। আর দুর্গাপুরের সব থেকে সুবিধা গাউন্ড করার, কারণ তোমাদের একদম সরজমিন রোড, মানে দুর্গাপুরে যদি গাউন্ড পড়ে কারো 0%ও কোনো প্রবলেম নেই। তোমরা জানো তোমাদের 1800 মিটারের ট্র্যাক, অর্থাৎ তোমাদের প্রায় 2.5 পাক এরকমের মতো দৌড়াতে হবে। তোমরা ভাবছো অনেকে যে গাউন্ড কীরকম হবে, গাউন্ডে দৌড়াতে পারবো কি পারবো না, বাট আমি একটা কথাই বলবো, তোমাদের কল্যাণীতে যাদের গাউন্ড পড়েছে তাদেরও রোডের একটু তুলনামূলক রোড একটু খারাপ আছে কিছু কিছু জায়গাতে, কিন্তু দুর্গাপুরে কোনো খারাপ নেই। বা রানীনগরে তোমাদের জানো যে রানীনগরে তোমাদের কিন্তু ছোট গাউন্ড, সেখানের মধ্যেই 5 কিলোমিটার দৌড়াতে হয়, বাট অনেকগুলো পাক করতে হবে। কিন্তু দুর্গাপুর বা কল্যাণীতে যাদের গাউন্ড পড়েছে তাদের কিন্তু অনেক সুবিধা। তোমরা প্রত্যেকেই ভালোভাবে প্র্যাকটিস করো, এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছো আমাকে কমেন্ট করো। এবং তোমরা ভোর 3টাতে বেরিয়ে যাবে, তোমার সাথে কাউকে নিয়ে আসবে, তাকে তুমি ঘুমোবে, দরকার হলে তাকে পাঠিয়ে দেবে ভোর 3টা থেকে লাইনে দাঁড়াতে, কারণ তা না হলে প্রচুর ভিড় হয়ে যাবে। তুমি যে দেখবে যে যদি 4টা বা 5টায় যাও, দেখবে তুমি প্রচুর ছেলের পিছনে পড়ে গেছো। বাট সেই ভুলটা কেউ করবে না, কারণ প্রথম দিকে দৌড়ালে তার এনার্জিটা অনেক পাওয়া যায়, এটা কিন্তু একদম বাস্তব। তুমি যত দেরি করবে তত কিন্তু এনার্জি তোমার অনেকটা প্রবলেম হবে বা ঘাটতিও হবে। বাট এটুকু বলবো, তোমরা প্রত্যেকে কিন্তু সিঙ্গেল না গিয়ে আরেকজনকে সাথে রাখবে, সেটা সব থেকে সুবিধা হবে সাথে রাখলে, কারণ সে তোমার ব্যাগপত্র বা অনেক কিছু ব্যাপার আছে, সেই জায়গাগুলো কিন্তু সে তোমার সলভ করে দেবে, বাট তোমার অনেকটা কাজে লাগবে। তো এরপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করো। বা তোমরা অনেকে বলছো, দাদা আমার 18 নাম্বার বেশি আছে, 10 নাম্বার বেশি আছে, 6 নাম্বার বেশি আছে, আমি আর দৌড়াতে যাব না। তোমাদের উদ্দেশ্যে বলি, তোমরা এই ভুলগুলো করবে না। যদি এখন 8 নাম্বারও বেশি থাকে, 6 নাম্বারও বেশি থাকে, 4 নাম্বারও বেশি থাকে, তোমরা ভাববে যে আমার কাছে এখন মেরিট লিস্ট কোনো ব্যাপার নেই, গাউন্ড করলেই চাকরি, এখন ওই ডিমোটিভেট চিন্তাভাবনা একদম আনবে না। তোমাদের কাছে একটাই এখন চিন্তাভাবনা যে গাউন্ড করব তো চাকরি নেব। তো প্রত্যেককেই বলছি, দুর্গাপুরের আপডেট A to Z আমি দিয়ে দিলাম। এরপরও যদি কারো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করো। তোমাদের আমি বাস স্ট্যান্ড এবং রেল স্টেশন দুটোর মধ্যে কম্পেয়ার করে বলে দিলাম, তোমরা সেখানে নামবে, নামার পর তোমাদেরকে যেটা আমি বললাম ভিডিওতে সেই কন্ডিশনে আসবে, কোনো অসুবিধা হবে না। তো তোমরা প্রত্যেকেই ভালোভাবে গ্রাউন্ড করো। আমি দুর্গাপুর যাচ্ছি 20 তারিখে, তোমাদের ইন্টারভিউ নেব বা দিয়ে দিলাম। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। নেক্সট দিন আমি কল্যাণী বা রানীনগরের আপডেটও দিয়ে দেবো। কার কত নাম্বার আছে আমাকে কমেন্ট করো, আমি কমেন্টের ইন্ডিভিজুয়াল অ্যান্সার দিয়ে দেবো। সো থ্যাংক ইউ।